বরাতর রাত আসার লগে লগে ইসরাফ কিছু খরচ করার যাইবা না। আমরার দেশে অধিক বাত্তি জ্বালাইন, দেখবা সনাতন ধর্মের মানুষ যারা আছেন খালি পূজার সময় লাইন ধরিয়া বাত্তি জ্বালাইতরাম। বাবা আপনি কোরআন শরীফ তিলাবত করতা ঘর অন্ধকার হয়ে গেছে, আপনি কিরা করতা অন্য নমাজ পড়তা তসবিহ হলে জিকির আজকার করতা ঘর অন্ধকার, কারেন্ট নাই, কোনো ব্যবস্থা নাই। প্রয়োজন যদি হয় বাত্তি জ্বালাইছন জ্বালাকা, নতুবা আল্লাহর বন্দেগান ইসরাফ যেন বাত্তি জ্বালাইত্রা এর জবাব কিন্তু দিবা। আল্লাহর ওয়াস্তে গড়টারে সুগন্ধ করক্কা, দুফ কাঠি জ্বালাক্কা, দুনা জ্বালাক্কা, আতর ব্যবহার করক্কা, এই রাত ভালো কাপড় ব্যবহার করক্কা, এই রাত কিছু ভালো কিছু খাইতা খাওয়ার চেষ্টা করতাম। ভালো খাওয়া শুনিয়া বেশরি বালা খাওয়াত লাগতা না, বুঝাইছো? বাদে যদি বেশরি লোড লই আর রাইতে বাদও তৈতো না, ওই বই হচ্ছে খাকুয়া বালা খাইতা, বালা ব্যবস্থা করে কইতা আল্লাহ আমার বরাত জুটিছি, আমি কিছু বালা রেডি করছি, আল্লাহ জেলা খাইয়ার বালা আমার আওলাদরে আমারে বাকি বছর খানো কিছু বালা করে খাওয়াইও, কইয়া আল্লাহর কাছে দোয়া করত। এই রাত যেই সময় ঢুকি যাইব, সন্ধ্যা হয়ে যাইব গিয়া, হওয়ার সাথে সাথে যদি কোনো বন্দা যদি জীবনে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার, কোনো মকসুদ লইয়া যদি 1 লক্ষ বার মাশাল্লাহ পড়িয়া মকসুদ সামনে নিয়া বান্দা বান্দিরা যদি দোয়া করন বেলা সব এই বন্দার নেক মকসুদ রে আল্লাহ বড় তাড়াতাড়ি পুরা করন। 100 বার তো পড়া সম্ভব না সবার পক্ষে বাবা, যার জন্য সবাই খেয়াল করবা সবে বরাতর রাত সুগন্ধিময় জাতীয় জিনিস জ্বালাইবা। কারণ এ দেখছে সবে বরাতর রাত আল্লাহর জাতর পক্ষ থাকি অসংখ্য ফেরেশতা হল জমিন আসবা, খে কি হড্ডা, খে কোন হালতে আসন, খেও মোবাইল চালানিত আসননি, খেও কোনো গান বাজনাত আসননি, খেও খালি খাওয়াত আসননি, খেও গল্প খড্ডানি, এটা ফেরেশতা হলে রিপোর্ট লেখিলেইবা বাবা, ওটা জমাই যাইব আপনার, বিশেষ করিয়া পরবর্তী বছরের রেজাল্টটা খারাপ হইব। কোনো মানুষে যদি রাত্রির মধ্যে নাফরমানি কাজ করে তার রেজাল্টটা বড় খারাপ হইব। এর জন্য এই রাত তওবা ইস্তেগফারের রাত, এই রাত দিয়া থাকছে গে তাসবিহ তাহলিল জিকিরের রাত, নফল ইবাদতের রাত, আল্লাহর কাছে মাঙ্গার রাত দিয়া থাকছে গে শবে বরাতের রাত। ঈসা আলাইহিস সালাম আখিরি জমানার একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বেশ দিন বাঁচিতা নাই, বড় কম হায়াত পাইবা। এরার হায়াতর জিন্দগিটা ডাকবো 60 থেকে 70 বৎসরের জিন্দগি। এই জিন্দগির মধ্যে তারা বালা বালা রাতগুলা পাইবা, বালা দিন পাইবা। তবে শবে বরাতের একটা রাত আমি তাদের জন্য আমি আল্লাহ দান করলাম, এমন এক রাত যে রাত তারা ইবাদত করলে 400 বৎসরের সমতুল্য ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈসা অবাক হয়ে গেল, ও আল্লাহ এমন নবী, ই নবীর উম্মত হলোর অত সৌভাগ্য যে এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান। ও নবীর উম্মত আপনি আমারে বানাইও। ও তার দোয়া কবুল হইছে, হযরত ঈসার দোয়া কবুল হইছে। তাই আমরা নবীর উম্মত হিসাবে একবার জমিন আশকা করেন, পরবর্তীতে নিকটে যান গিয়া দেখুন রাসূলুল্লাহ খালি খান্দিতরা। ও সময় আয়েশা অপেক্ষা করিয়া ঘরের মধ্যে তশরিফ আনছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে রাত দেখি আপনি বড় লম্বা লম্বা সজিদা দিয়ে নমাজ পড়িতার, আল্লাহর দরবার খালি খান্দিতার দোয়া খড্ডা বুঝলাম না। বলে আয়েশা গো জানো না আজকে যে রাত ইয়া থাকছে গে শাবান চাঁদর 14 তারিখ রাত, আমি তোমার আগে কইছি না এখন হইয়ার, এই রাত্রির মধ্যে আল্লাহর কাছে হইল গে মাহফির রাত, এই রাত্রির মধ্যে মানে রিজেক কুশাদেগির রাত, মুসিবত থাকি বাঁচার জন্য উদ্ধারের রাত, বেমার থাকি মুক্ত হইবার জন্য সেই রাত। এই রাত বেশি বেশি করি আল্লাহর তাসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে রাত্রিটা কাটাও। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা, এই রাত ও দোয়াটা করা কইয়া থাকছে গে বালা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া সারা জানুন না আপনারা? প্রায় জানুন। আয় আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই, আর মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন, মাফ চানেওয়ালারে বড় পছন্দ করেন। আল্লাহর জাত হই লাগে আপনি মাফ করিয়া দেনেওয়ালা, যার জন্য বন্দা জীবনে যখন গুনাহ করি লাইছে বাবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে এই গুনার ব্যাপারে যদি শর্মিন্দগি হইয়া তওবা করিলে আল্লাহ তার অসংখ্য গুনার আল্লাহ মাফ দেন। সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু একটা অপরাধ রে আল্লাহ মাফ দিন না, ফরর ঋণ। যার জন্য আল্লাহর বন্দেগান শবে বরাতের রাত
বেশি বেশি করিয়া তওবা করক্কা, বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাক্কা, রিজেকর জন্য দোয়া করক্কা। যদি পারেন তাহলে ও আয়াতটা বেশি করিয়া আপনারা পড়িবা। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি পারেন, এটা যদি পারেন না তাহলে পড়িবা ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত যদি পারেন না রিজকর লাগিয়া আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ও দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। কয়েকদিন আগে দেখলাম একটা কিতাবের মধ্যে অনেক মহিলা হলাসন বাবার ঘরে বিবাহের পয়গাম আসতেছে না, যার জন্য মহিলাকলে হর রোজ প্রতিদিন ফড়কা আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ যত বেশি করিয়া পড়িবা। বিবাহের পয়গাম যদি আসে না, বিবাহের পয়গাম যে কোনো এক জায়গার থাকি না এক জায়গার থাকি আসব। আর ছেলেরা যদি জীবনে ধনী হইতে চান, সুখী হইতে চান, জীবনে রুজি রোজগারের প্রয়োজন আছে, আল্লাহর এই সিফতি একটা নাম আছে বাবা, এই নামটা বিশেষ করিয়া সারায় দয়া করিয়া কোনো যুবক ভাইয়ানতে বেশি করিয়া পড়িবা। আল্লাহর এই নামটা যদি ফড়ো, আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস হর গাঠু আল্লাহ আসান করিয়া দেন, রুজি বাড়াইয়া দেন। আল্লাহুম্মা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যত বেশি করি পারেন তত বেশি করিয়া পড়িবা। রুটিন করলে জীবনে পারবা বাবা। প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার আগে তসবিহাতর মধ্যে লক্ষ্য ইয়া ওয়াহাবু 100 বার রোজানা পড়ক্কা। আল্লাহ বালা রুজির সন্ধান মিলাই দিবা, বালা বালা ব্যবসা আপনার জন্য আল্লাহ জুড়িয়া দিবা। ফোড়া লাগবে না, না যায় না ফড়িলে আইতো আনতো কি না ফড়িলে না আল্লাহর কাছে ফড়ি খুঁজিলে আল্লাহ না খুশ করলে ওইব নিখন যায় জি না। এর জন্য দয়া করি সারায় ওটা হড়ক্কা ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ওটা সবে বরাতর রাত বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের সবে বরাতর রাত্রির মধ্যে নফল নমাজ যা পারন ফড়ন জানি। তবে কোনো হাজত যদি থাকে, যেমন কোনো আশা আছে আল্লাহ আমি চাই আর ও বৎসরের ভিতরে আমার ও আশা খান্তা ফুরা করিয়া দেও, বেশি করিয়া তুমি তান ও হাজত নমাজ খান্তা ফড়ো না। ভাই তো আনুসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নমাজ যদি ফড়ো এই রাইতো ফড়কা বেশি বেহতর, নতুবা 12 মাসও ফড়কা হাজত নমাজ পড়লে জীবনে মানুষের বড় আশা বড় ধরনের আশা হাজতগুলো আল্লাহ পুরা করেন। তৌবার নমাজ পড়িলে আরো ভালো। এমনিও তো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমরার দলগাম হিসাবে তৌবা করাইছন, তবে এটাও বেহতর ঠিক আছে। তবে তৌবার নমাজ পড়িলে লম্বা লম্বা সজিদা দিলে সজ্জার হালত পড়িয়া খান্দক আল্লাহ জীবনে আমি ভুল করে লাইছি, বড় ধরনের খাতা করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আমার তৌবার কবুল করো, আমারে মাফ করিয়া দাও। নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে তৌবার নমাজ পড়ক্কা। তারপরে ওইয়া তাকসে গিয়া বলে সবে বরাতর নমাজ তো ইমাম সাহেব হলে কইয়া দে, এটার তো নিয়ম হলা নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ফারন ওই দীর্ঘ নমাজটা পড়িবা জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। নওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও নমাজ ওভাবে সালাতুত তাসবিহ নমাজ এই সমস্ত রাইতের দিন মোবাইল গুতা বন্ধ রাখবা। যুবক ভাই এনতের দিন মোবাইল বন্ধ রাখি দিবা, আনলে খোলা থাকলেও লিমিটেড। ই রাইত আপনি মোবাইল চালানিত রই না জানি, সময়টা অযথা নষ্ট করেন না জানি, আউরি ফাঁকাইয়া সময় কাটাইন না জানি। ফেরা সহরা 8 বুঝাইছিল হলে 8 বাইক লইয়া গাড়ি লইয়া 8 ওভাবে কিন্তু ঘুমাইন না আবার
যার কারণে গেলে দেখবা তবে তান্তানের নসিহতরও দরকার। আমি নসিহত ও কয়েকদিন আগে এক জায়গায় করছি, কইস গু বাইরা লোক নেঠো, কারণ সবরাত দেখা যায় 10টার পর থেকে 3টা 4টার পর্যন্ত খালি শহর আঠা বুঝতেছি, ইলা আটা খাটাইন না জানি, ইলা আটিয়া সারাটা রাইট ফাড়ি দিন না জানি, অযথা সময়টা নষ্ট করেন না জানি, মাঝে মধ্যে প্রয়োজন খাকুয়া আর রাইত বেশি বেশি করিয়া এবাদত করকুয়া, আল্লাহরে ডাহকুয়া, এই রাইত এবাদত করিয়া খাটাকুয়া আস্তা রাইত হইতে পারেন। কোনো আলিমে আপনারে বলে না না এশার নমাজ পড়িয়া ঘুমাইলে ঘুমটা এবাদত ঠিক আছে, এই কারণ আবার দলিল আছে এটাও সঠিক, কিন্তু সব রাইত না বাবা, সব রাত দিন খালি ঘুমাই যাইবা এবাদত কম বেশি হয়ে যাব ঘুমটা, কিন্তু এই রাত যদি ঘুমাও কিন্তু তুমি চান্স হারাইবা, তুমি বরবাদ হইবাই। চান্স হারিব না দেখুন চাই, সব রাত কোনো সমান নেই। জি না, দেখছেন না এমনি রাত প্রত্যেক দিন জেলা ঈদর রাত কত খুশি করি না আমরা, ঈদর রাতওয়ালা দোয়া কবুল, সবে বরাতর রাত সবে কদরের রাত্রির মধ্যে বিশেষ করিয়া দোয়া কবুল। তাই আল্লাহর বন্দেগান আমরা পুরুষ লোক সারা মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িতা দেখবা মসজিদত কোনোখানো একটা বেড়া লাগি যায় উতির নমাজ লইয়া, উতির নমাজ দিয়া কিছু বেড়া লাগে কোনো কোনো জায়গা, উতির নমাজের মধ্যে বেড়া লাগে বলে খেনে বেড়া লাগে ও বাবা জানিয়ারা হকা। এশার নমাজের পরে উতির নমাজ কোনোখানো ইমাম সাবকলে কইলা বলে মাঝখানো নফল নমাজ তুমি তান ফড়িলাও পরে উতির ফড়িবাই, আর কোনোখানো মানুষে আবার মেসাব উতির আমরা ফড়িতাম না। উতির নমাজ হইল গিয়া ওয়াজিব, এখন যদি ফড়াইন না বা নিজে ফড়াইন না আখতা কিতাব বেজুত করবো, আখতা ঘুমাই যাইবা, ওয়াজিব গলাত লাগাইয়া রই গেলা গিয়া খজা হয়ে গেল গুনাগার হইবা। এর লাগি এশার নমাজর পরে ইমাম সাহেবরে মানে ইমাম সাহেবে অর্ডার করি লাগা উতির ফড়ি লাগা, আর বাদে সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা, সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা দোয়া করকা। এদিন রাত যা পারন কিছু সৎকা করন জানি, এদিন রাত সারা পয়সা ফকটে লইয়া আইবা, যে আমি খোয়ার উদ্দেশ্য হইলে না খালি মেসাবরে দিলাইতাম, কইবা মেসাবর রুজি বাড়াইয়া যাইতে রাখিয়া। এদিন রাত কিছু আল্লাহর ওয়াস্তে বাটিতা, ফরিস্তাগণ সাক্ষী থাকতা দেখতা যেন আল্লাহর বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কিছু পয়সা লইয়া সারা মসজিদও যাইতা এদিন রাত। আর বিশেষ করিয়া গিয়া মসজিদর বাক্সত্রা দো মসজিদও সাহায্য করো, মসজিদের ইমাম সাহেবরেও দেখুয়া কিছু সাহায্য হইব, মেসাব খুশি হইয়া সারার লাগি দোয়া করবা। যদি পারেন এদিন দিনও থাকতে সময় আপনার প্রতিবেশী গরিব কিছু আসন মানুষ, দুই এক পরিবার গরিব আসন বেশি আর অসহায় এতিম আসন, এরার কিছু দেখুয়া, এরাও টেকা গুনতা দিয়া বাজার থাকি মাছ আনিয়া কিছু রাইত বালা খাইবা, খাইয়া কিন্তু তোমার লাগি দোয়া করবা রুজি রোজগারর লাগি, আল্লাহ অমুক বন্দা আমরার সাহায্য করছে তার রুজি রোজগার বাড়াইয়া দেও, আল্লাহ অমুক বন্দা আমরারে বড় মায়া করছে তারে আল্লাহ তুমি মায়া খান্তা করো, মসজিদও সাহায্য করো, মিয়া সাবরেও কিছু আল্লাহ বাঁচতে দেও। এদিন রাত বেশি বেশি করিয়া তুমি দান জিয়ারতটা করার চেষ্টা করো, ময়্যিত হকর জন্য দোয়া করো বাবা, যার জন্য আল্লাহর বন্দেগান তখন ফরিস্ত লেখিবা বলে বন্দা দেখছি আল্লাহ আপনার রাস্তাত মসজিদর গড় সাহায্য করছে, আল্লাহ বন্দার দিলটা বড় বালা, আপনার রাস্তার মধ্যে খয়রাত করছে, তারে আল্লাহ জমিনের মধ্যে আরো কিছু সম্পদ বাড়াইয়া দেওয়া। খোকা সুবহানাল্লাহ। এদিন রাত আমরা কিছু খয়রাতও করতাম, দিনও করকা রাইতও করকা। শিরনি তো আমরা আল্লাহর ওয়াস্তে করি, শিরনি তো অভাব নাই ওলা নাই, তবে শিরনি লইয়া মায়ের করেন না, এক গুড়ের হাসলত হইল শিরনি লইয়া মায়ের করেন কিছু জায়গাত করেন না না কোন চাই। শিরনি হইল গিয়ে আল্লাহর ওয়াস্তে খাইতা, শিরনিটা লইয়া আল্লাহর ওয়াস্তে কোনোদিন দরবার খান্তা করেন না জানি, এটা বড় লজ্জাজনক ব্যাপার। কেউ আছে 2 চান্দা লইতো তার বেশি কিয়াল, ইলা তা কইন নানি সবর করি 1 চান্দা লইয়া যাও, প্রয়োজন তুমি আর 1 চান্দা খো কমিটিত হামসায়ার মাঞ্চারে বলে আর 1 চান্দা দিলে আমার বাড়িত মানুষ বেশ, ও সময় মাঞ্চা তোরা শিরনি দিলাও বলে আসা ওই বেটা গরিব মানুষ সকল দিন বানাইয়া খাইতেও পারেন না, দিলাও বা বেটা আশা করছে বেটার গরো মানুষ হাসাও বেশ, কিন্তু শিরনি 2 চান্দা লোয়ার আদত করবা না, খালি ও অভ্যাস হয়ে যাব বেশ বেশ লোয়ার, আপনার দেখা দেখে আরেকজনে লইব। আমি একদিন এক ভদ্রলোকে আমার ঘর, আমি তো শিরনি টুফি রাখি 2টা, শিরনি 2 চান্দা লই, আমি ওলা কিলা আমি ওলা বইলাম তো লাইনে বই আর 8 তকিয়েগু তৈ দিলাম বুঝেছি, আর আন্দায় রাত গেলাম ও একগু আছে আমার ওগুর চান্দা খান দিলাম,
মানুষ সিন্নি বাটি দিয়ে একটা রেস থাকে অন্য তোমার সাইন নিহের মারি এখন আটুর তকিয়ে থুয়া দেখবা আশাও বুঝা যাও না কুটি মুটি হুয়ে গু অনুভূত ও এখন আমি খইয়ার যে শিকানি হয়ে যা কিন্তু খইয়ার হেওলা কাম করছে ইলা হরণ্য জানি আটুত ও ইজ্ঞাম সুন্দর আটুত তকিতে হয় আমি সন্ধ্যাওয়ালা আর এখান লই দে মানুষ তো এর মারি চাই মনে আমার কুটি মনে এগুলা কুরো বোয়া আর তকিয়ে গো হেত ইয়া হে সন্ধ্যা আর এখান লই কত শিয়ান বুধবাইত্রাইন মানুষ কত দুর্দান্ত শিয়ার ও সিন্নি দুই সন্ধ্যা লইবার কৌশল এর লাগে তকি দুগুর আগুন যাই মাঝে মাঝে রাবো খামো লাগে জি দুগুর খাম নাই ভাই গু বালা এক তকি বালা তকি দেওয়া সুন্নত আর তকি দিয়া বাত খাকুয়া তকি মাথার দিয়া ফসরক পায়খানার জাকুয়া আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইছেন বাবা তার একটা উদ্দেশ্য আছে তাররে আল্লাহর জাতরে রাজি করা লাগবো আল্লাহর জাতরে রাজি করতে হইলে সবচাইতে এক আমলয়া থাকছে গিয়া কম সময়ে মানুষে আল্লাহর জাতরে খুশ করি লাইব ই আমলয়া থাকছে গিয়া বলে নমাজ বাবা নমাজ যেটা আছে নফল নমাজ নিয়ে আলোচনা করলাম সামান্য আমি ফরজ নমাজ নিয়ে আলোচনা করি ফরজ নমাজ খাস আল্লাহর হুকুম 24টা ঘন্টার মধ্যে আমরা এই 2 ওয়াক্ত মানে 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে না কোন চাই মাত্র 2.5 ঘন্টা লাগবে নমাজের কিন্তু আমরা আদত হইছে না ছোটবেলার তাকিয়া রোজা রাখুন বাচ্চারা আধা দিন রাখিয়া ইফতার করাই দিন বাচ্চারা রে মা বাবা এখন বলে বাবা ও তোমার আধা দিন রাখছো তুমি তো আধা দিন রাখলে রোজা হয়ে গেছে ওলা হইছুন না আমরাও রাখছি এর অর্থ হইল গিয়ে আধা দিন রাখছে কালকে রাখবো আধা দিন পরশু দিন ফুরা দিন ওটা করি বাচ্চাটা এক মানে 2-3টা বৎসর রাখি লাইব রোজা ফরর বৎসর রাখবো 5টা এর ফরর বৎসর 10টা এর ফরর বৎসর 20টা ফুরাইব এর ফরর বৎসর 30টা কম বয়স থাকি রোজা রাখিয়া আদত করি লাইল মানে অভ্যাস করে লাইল তখন রোজা রাখতে তার কোনো অসুবিধা হয় না ওলা নমাজ যদি ছোটো থাকতে প্রত্যেক গার্জেন হলে সন্তান হলের নমাজের তাকিদ দিলাইতা তাহলে আল্লাহর বন্দেগান এইভাবে সারা নমাজ হয়ে গেলাও নি আমরার নমাজ পড়তে বড় গাফলতি বড় ধরনের অলস্যতা বাবা দুনিয়ার জমিনে হর কাম হর জিনিস আমরা করতাম পারি কিন্তু নমাজ পড়তে বড় অবহেলা করি যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে নমাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই যে মানুষে নমাজ পড়িত না জীবনে রুজি রোজগার করবাই তার মধ্যে বরকত থাকতো না খালি অসুবিধা দেখা দিব টেকাগুলা খাই তুইয়া যাইব রুজিয়ে বিলকুল দরা দিত নাই বাবা এর জন্য 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নমাজের সময় লাগে 5 ওয়াক্তের নমাজ আরও আধা ঘন্টা দোয়া অক্তে 5 মিনিট করি আরও আধা ঘন্টা দোয়া 3 ঘন্টা 1 ঘন্টা তসবিহ তাহলিল কুরআন শরীফ তিলাওয়াত করকা হইল গে 4 ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি ইবাদতের জন্য যদি আমরা খাটাইলাই ঘুমাই গেলাম 8 ঘন্টা কত হইল 8 12 ঘন্টা আর 12টা ঘন্টা আইছে আপনার আমার খাস গাম ব্যবসা বাণিজ্য খাওয়ার প্রয়োজন আছে সব কিছু করকা ডিউটি করকা এখন 24টা ঘন্টা যদি ঘুমাইয়া আর খাস খাম ব্যবসা বাণিজ্য গফে সফে যদি খালি খাটাইলাই আল্লাহরে যদি বিলকুল স্মরণ করি না ডাকি না আমরা নিজে নিজে ওজন করিয়া দেখি না নিজে নিজে বিবেচনা করিয়া আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবা রানি কোন ছায় বেজার হয়ে যাবা কোনো কোম্পানির যদি চাকরিত যায় কোনো একজন যুবক গিয়ে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করেন মালিকে বালা ভাই বোন কোন যায় বালা ভাইতো না বিলকুল বালা ভাইতো না 12 ঘন্টা ডিউটি আছে ডিউটিটা করা লাগবো 12 ঘন্টা যাচ্ছে 11 ঘন্টা করলে অসুবিধা নাই তবে এর থেকে নিচে যদি আর ডিউটি করেন না মালিকে কোনো সময় তানরে ভালো পাইতো নাই ভাই মুসলমান ওলা আল্লাহ দুনিয়ার জমিনও চালাইতরা খাবাইতরা হর জিনিস আল্লাহ আপনারে আমারে দিয়া দিছন এত নিয়ামতগুলা দিছন আমরা যদি আল্লাহর হুকুমটা যদি মানি না দিনে রাইতে 24 ঘন্টা ডিউটিটা যদি আদায় করি না তাহলে কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে গিয়ে আমরা কিভাবে মুখটা দেখাইমু ভাই মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গা ঘোষণা করছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসাও ওয়াজআলনা আন-নাহারা মাআশা রাত আমি তোমাদের জন্য বানাইলাম বিছনা আর দিন আমি তোমাদের জন্য বানাইলাম চলো ব্যবসা বাণিজ্য করো খাও কথার লাগি দিন দিছি
সেও কইবা বলে আল্লাহ কৈছেন রাত ঘুমাইতাম বিছনা আর দিনও কাজ কাম করতাম খাইতাম, নমাজের কথা তো নাই। বলে জি না, নমাজের কথা তো অন্য জায়গায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাহ, নামাজ তুমি তানকাম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে। দুলুকিন্দি মুরাদ হইল 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজ তোমাদের জীবনের মধ্যে কি করো? তুমি তান কায়েম করো। রাসূলুল্লাহর সাহাবী হযরত আলী মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনছেন, আলিয়ে নামাজ পড়তে সময় কম্পন শুরু হয়ে যাইতো। আলীরে জিজ্ঞাসা করাইল, আলী তুমি নামাজ পড়তে কেনে তুমি খাফো? আলিয়ে বর্ণনা দেন বলেও কারণে আমি নামাজ পড়তে খাবি। আমার মনে হয় আমি যেন আল্লাহর নামাজ পড়ি আর আল্লাহ খুশ করার জন্য, হয়তো আমার জীবনের শেষ নামাজ হইতে পারে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলায় আমি আল্লাহর দরবার থেকে ছুটিতাম পারমু, ও কারণে আমি জীবনের শেষ নামাজ বলি আমি নামাজ পড়ি। এর কারণে ডরাইয়া আমার শরীর খাপ ছুটি যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছি পাড়ায় পাড়ায়, কিন্তু অনেক মসজিদও দুঃখ লাগে জমাত বেশি থাকে না। আর মা বোন হল বাড়িয়ে করে আসন, মহিলা হলে প্রায় 190 জনে নমাজ পড়য়। খুব দেখলা খিলাম মহিলা হলে নমাজ বেশি পড়ই না, পড়য় 10 জনের অবহেলা করেন। আর পুরুষের মধ্যে 50% নমাজ পড়ই না, 50% প্রায় নমাজ পড়ই না। হইবা কিলা বাজারও গেলে ওজন করা যায়, বাজারও দেখুন জানি কদমতলা বাজারও গিয়া যেহেতু মাগরিবর আজানের নমাজও কয়জন যায়, ওজন করা যায় না নি এদিন? ও বাজারও ওজন করা যায়, যেন যেই সময় এলান করলা আজান দিলা ওই সময় দেখবা বাজারও গিয়ে হামাইছন মানুষ ঢুকছেন নমাজও মনে করো 250 বা 300 মানুষ ওলা না। আর বাজারও রইছেন 100 আর 350 রইছেন না মানুষ হজ্জায়। ও এরা নমাজও যাই না, প্রায় বাজারও গেলে দেখবা 50% নমাজও, কোনোখানো 30% নমাজও, আর গুরু আসন বিলকুল ইদারে দিও নাই। এটা ওজন করা যায়। ওই যে নমাজটারে আল্লাহর খাস হুকুম ফরজটারে আমরা জীবনে আদায় করিয়ান না, কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। নমাজের জায়গা খালি থাকলে অপূরণ থাকলে এরারে ছাড় দিত না আল্লাহ। কারণ ইয়া থাকছে গিয়া দলিল, বলে দলিল হইল গিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ব্যাখ্যা টানছন এক অর্থ তো হইল গিয়া আল্লাহ যার সামান্য নেকি থাকবো তার হিসাব নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনে নিবা। কিন্তু ব্যাখ্যাত আলোচনা আনছন কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় নমাজের হিসাব লইবা। লইয়া ফরিস্তকলে কইবা আল্লাহ 500 কজা আছে বা 5000 অক কজা আছে বা 3000 অক কজা আছে। আল্লাহ কইবা দেখছেন তার জীবনে কিছু নফল নমাজ পড়িছে নি? বলে জিও আমার নফল নমাজ দেখি আর কিছু পড়িছ, ফরজর অক বাদে রোজানা হিসাব করাইব। বলে অগুন হিসাব করি দেখছেন জায়গা পূরণ হয়েছে নি? যদি কোনো ফরিস্তা হলে দেখেন বলে নমাজের জায়গাটা নফলে ইয়া পূর্ণ হয়ে গেছে, বরি গেছে, গিয়া জায়গাটা ফাঁক মরি গেছে, ওই সময় আল্লাহ কইবা যাও তারে ছাড়ি দেও। যদিও আমার অক্তর টাইমে অক্তে নমাজ পড়িছে না, নফলগুলা পড়িছে আমার লাগিয়ে পড়িছে নফল নমাজ, এই নফল নমাজটা নিয়া যোগ করিয়া যাও, যেহেতু পুরো হয়ে গেছে তারে ছাড়ি দেও, তারে জান্নাতের মধ্যে দিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে মধ্যে নফল কিছু মাগরিবর নফল বালা এমনিও নফল পড়ার চেষ্টা কর, খামো লাগবো, বেকার যাইত না। নফল খামো লাগবো, নফল ফড়ক্কা। নফলে মানুষ আগুয়া বেশ আল্লাহর মায়ার বন্দা বনে, কম সময় আল্লাহর দিকে আগ বাড়ি যায়। আমাদের কিছু সংখ্যক মা বোন নকল আসন, মানে আল্লাহ তো নিষেধ করছেন বলে প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় মহিলা হলে নমাজ পড়িতা না, নিষেধ। কিন্তু মা বই নকলর কিছু নমাজ বড় ত্রুটি হয়ে যায়, নকশান হয়ে যায়।
যে মহিলা হলে দেখবা বাবা কুটুম বাড়ি গেলে দেখবা কয়েক অক্ত মহিলা হলে নমাজ পড়িত্রা না কোনো শিরনি বাড়ি শিরনির আয়োজন করছে পিঁয়াজ রসুন আদা খালি চুলাইত্রা বানাইত্রা এমন গল্প আরম্ভ করছেন 2-3 4 দেখবাই নমাজ নাই সে কৈছিল নি পিঁয়াজ রসুন আদা দিয়া তুমি তো নতা করো কিন্তু নমাজ পড়া লাগতো না সে কৈছিল নি কোনো দিন জি না পিঁয়াজ রসুন আদা চুলানিত লাগলা আর গল্প উঠিল ফুরানাত তাকি ও আগরতা আর একবারে বর্তমানে চলের যেটা গপ করতে 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 দেখা যায় 2 দিন 1.5 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ নাই বোঝা যায় বিয়া বাড়ি গেলে মানে মা বোন হল নমাজ মাফ হ্যাঁ আর আরেক গুরু নাইয়র গেলে নমাজ মাফ বোঝা যায় আরে নাইয়র গেলে খালি দেওয়া 2-3 দিন নমাজ বেশ নাই বাহর বাড়ি গেলে মানে নমাজ মাফ হয়ে যায় নাকি তো নামাজ মাফ নাই আপনার বাচ্চায় উজরের কারণে মাজুর আপনি যদি এক মারাত্মকভাবে কোনো অসুস্থ হন তাহলে আপনার নমাজ কজা হয়েছে কজা আদায় করতাম কোনো বাচ্চা ব্যতিক্রমে নমাজ পড়তে আপনারে দিছে না মা গো জানিয়া রাখিও পরে কিন্তু কজা আদায় করতে নমাজ কোনো অবস্থায় তোমাদের জন্য মাফ নাই পাগলর লাগি নমাজ মাফ হুশ জ্ঞান হারি গেলে নমাজ মাফ তুমি তো পাগল নাই তোমার হুশ জ্ঞান আছে কাপড় বাচ্চা প্রস্রাব করিয়া নষ্ট করে লাইছে গমা জানিয়া রাখিও তোমার কাপড় এখান নাই দোকান নাই গড্ডেজের মধ্যে আলমিরাত কয়েকখান খাতারে আছে না না বলছে কত কাপড় লাইন ধরি তোয়াখালি সুন্দর লাগি ইগেন মনে ব্যবহার হয় না নাকি তা না ওই মনে কয় কত কাপড় তোয়া কত শাড়ি তোয়া কিন্তু মা বোন বাচ্চায় গিয়ে কিতা করবা হরুতা তো হালিতা এর পরে নমাজ পড়া যাইব সবটা ঠিক আছে সব খাওয়া যায় না তো আমরা ওলা যুবক হলে সবটা পারি নমাজ হইলে বেড়া কইম খাফর ঠিক নাই খেও আখতা কইম বলে না বা শরীরে এখন মানে না অন্য আলসি আইয় এর মা বোন হলো রলা সবটা পারেন সব খাস খাপ অন্য আইলে আলসি আইয় আইন না হয়ে যায় আইয় আল্লাহর বন্দে গান দেখো আমি এক বাদশাহ আসলো বাদশাহ উঠিয়া কই ধরে বা বলে কিতা